আসসালামু আলাইকুম। সেট অফ ফাংশনের এসএসসি বোর্ড পরীক্ষা ঢাকা বোর্ডের মধ্যে এসেছে 2024 সালে একটি প্রশ্নটি এরকম যে সার্বিক সেট ইউ ইকুয়াল টু এক্স বিলংস টু এন যেন স্বাভাবিক সংখ্যার উপাদান এক্স যেন কি এক্স বিজোড় সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার যতটি উপাদান নেব সব বিজোড় সংখ্যা। তাহলে কি হবে? 3, 5, 7, 9, 11, 13, 15, 17 এই ধরনের সংখ্যা হবে। এবং শর্ত দিয়েছে যে এক্স এর মান, এই স্বাভাবিক সংখ্যা যে এক্স আছে, এই এক্স এর মান 3 থেকে এক্স এর মান বড় এবং 15 থেকে এক্স এর মান ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই 3 থেকে এক্স এর মান বড় স্বাভাবিক সংখ্যার যে উপাদান এক্স আছে এবং 15 থেকে ছোট। তাহলে কি হবে? 5, 7, 9, 11, 13 এর মধ্যে হবে বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখানে দিয়ে রাখতে পারি বিজোড় সংখ্যা 5, 7, 11, 13 এর মধ্যে। এরপরে আমাদেরকে দেখতে হবে এ সেট, বি সেট, সি সেট। এই প্রত্যেকটি সেট সার্বিক সেটের উপসেট এবং এই প্রত্যেকটি সেটের এ সেট, বি সেট, সি সেটের উপাদান নিতে অবশ্যই আমাদেরকে সব সময় সার্বিক সেটের দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি সেটের মধ্যে, এ সেটের মধ্যে কি দেওয়া আছে যে এ সেটের মধ্যে তার উপাদানটুকু 7 থেকে বড় এবং 15 থেকে ছোট। তাহলে 7 থেকে বড় এবং 15 থেকে ছোট এর মধ্যে হবে 9, তারপরে হবে 11, তারপরে হবে 13 যদি বিজোড় সংখ্যা নেই। তারপরে যদি আমরা সি সেট দেখি, বি সেট তো অবশ্যই আছে। বি সেট 5, 7, 11, 13 ওকে। তারপরে আমরা সি সেট দেখতে পাচ্ছি যে সি সেটের মধ্যে দেওয়া আছে যে x belongs to n, স্বাভাবিক সংখ্যার উপাদান x এবং x কি 3 এর গুণিতক। তাহলে 3 এর গুণিতক আমরা যতটি নেই না, এখানে 3, 6, 9, 12, 15, কিন্তু শর্তের মধ্যে দেওয়া আছে যে 15 থেকে ছোট। তাহলে আমরা যে মানগুলো নেব আবার বিজোড় সংখ্যা, বা কি নেব? বিজোড় সংখ্যা। তাহলে কি বাদ? এটা বাদ গেল। আবার কত বাদ? 3, কারণ ওই 3 উপাদানটা সার্বিক সেটের মধ্যে নেই। সার্বিক সেটের মধ্যে কি আছে? এই উপাদানগুলো আছে। আর এই উপাদান 15 থেকে ছোট। আবার 6 নেব? কারণ এই সার্বিক সেটের মধ্যে এই 6 এই উপাদানটিও নেই। এই আছে? নেই। তাহলে আমরা এই সি সেটের মধ্যে শুধুমাত্র ওইটাই পাবো। তাহলে আমরা এই প্রশ্নের পর্বে আসি। কি কোন নম্বর প্রশ্নতে দেওয়া আছে, বা লিখে নেই যে দেওয়া আছে f of a equal to a cube minus 4a square plus 5a 2b হলে, তাহলে দেখা যাচ্ছে এখানে a এর ফাংশন, এখানেও a, এখানেও a, এখানেও a, শুধু দেখা যাচ্ছে এখানে b। তাহলে আমাদের এই b এর মান নির্ণয় করতে হবে। তাহলে b এর মান নির্ণয় করি, তাহলে f of -1 equal to 0 হবে। অতএব আমরা এই জায়গায় -1 বসিয়ে দেই। তাহলে -1 কিউব -4 -1 হোল স্কয়ার 5 -1 2b ওকে। তাহলে মাইনাসের ফের বিজোড়, মাইনাস মাইনাসে থেকে যাবে 1 এর জায়গায় 1 কে যতবারই গুণ করো না কেন 1। ওই মাইনাসের ফের জোড় মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে -4 4 আর 1 এ গুণ করলে 4
প্লাসে মাইনাসে মাইনাস 5 2b। ওই ধনাত্মক পদটা আমরা সামনে নিয়ে আসি আর ওই তিনটা সংখ্যা যোগ করলে হবে -10। তাহলে আমরা ওই জায়গায় লিখতে পারি যে প্রশ্ন মতে কি f of -1 = 0 বা এইটুকুর মান দেওয়া আছে 2b 10 সরি 2b -10 = 0। ওকে, ওই জায়গায় আমাদেরকে 2b এই জায়গায় গেলে -10 + 10 হয়ে যাবে। আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি তাহলে অতএব b = 5। যদি এখন আমরা এই b এর জায়গায় শুধুমাত্র এই b এর জায়গায় যদি 5 বসিয়ে দেই তাহলে 5 × 2 = 10 +10 -10, তাহলে এই f of -1 = এর মান 0 হয়ে যাবে। এইটুকু आंसर। ওকে, এরপরে আমাদের লক্ষ্য রাখতে হবে ক্ষয়ের দিকে। ক্ষয়ের মান কি দেওয়া আছে যে a কমপ্লিমেন্ট অফ সেট সংযোগ সেট b বাদ c নির্ণয় করতে হবে। b বাদ c নির্ণয় করতে হবে। আমরা ক্ষয়ের মধ্যে দেখব সর্বপ্রথম স্বাভাবিক সেট মানে সার্বিক সেট কি x belongs to n, তারপরে x বিজোড় সংখ্যা এবং 3 less than x less than 15। ওকে, ওই জায়গায় আমাদেরকে কি নিতে হবে লিখেছি না, ওইটুকু 5 7 9 11 13 এইটুকু নিতে হবে। a set কি যে x belongs to n যেন 7 less than x less than 15। ওই বিজোড় সংখ্যাই নিতে হবে সার্বিক সেটের সাপেক্ষে। তাহলে কি হবে, কি এইটুকু 9 11 13। তারপরে c সেট কি যে x belongs to n x 3 এর গুণিতক। এই গুণিতকের মান 15 থেকে ছোট। আবার সার্বিক সেটের দিকে প্রতি ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই সি সেটের মধ্যে কি আসবে, শুধুমাত্র এই 9 আসবে। ওকে, ওই জায়গায় আমরা লিখতে পারি ওই ক্ষয়ের মধ্যে অতএব a complement of set সার্বিক সেট থেকে a সেটের মান বা সার্বিক সেট কি, সার্বিক সেটের মান 5 7 9 11 13 বাদ a সেটের মান 9 11 13। তাহলে দেখা যাচ্ছে এই তিনটি পদ আর এই তিনটি পদ চলে যাবে, থাকবে কি 5 আর 7। তারপরে আমরা দেখব যে b বাদ c। b সেট কি, ওই b সেটটা দেওয়া আছে 5 7 11 13 বাদ কি যাবে c সেট কি শুধুমাত্র 9। ওকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই বি সেটের মধ্যে 5 7 11 13 আছে, সি সেটের মধ্যে 9 রয়েছে, কিন্তু এই সেটটা কি এই সেটে বাদ দেওয়ার মতো কোনো কিছু নেই, এখানে 9 নেই,
তাহলে এটাকে আর চিন্তা করতে হবে না, যেটাই আছে এটা 5 7 11 13। ওকে, এরপরে আমাদেরকে দেখতে হবে অতএব, বা এখানে আমরা লিখতে পারি আবার এ কমপ্লিমেন্ট অফ সেট সংযোগ সেট বি বাদ সি, বি বাদ সি। তাহলে এই পূরক সেটের মান কি? এ এর পূরক সেটের মান, এ এর পূরক সেটের মান 5 7, সংযোগ সেট ওই বি বাদ সি এর উপাদান 5 7 11 13। ওকে, ওই জায়গায় সংযোগের ক্ষেত্রে প্রত্যেকটি উপাদান একবার করে আসতে হবে। তাহলে 5 5 7 7, তারপরে আছে 11, তারপরে আছে 13। এইটুকুই আনসার। এইটুকু কয়ের আনসার। এরপরে আমাদেরকে নির্ণয় করতে হবে গ। গ এর মধ্যে বি সেটের শক্তি সেটের মান নির্ণয় করতে হবে, যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। যা কি করে? 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। ওই জায়গায় আমরা লিখব যে দেওয়া আছে বি সেট কি? বি 5 7 11 13। ওই বি সেটের শক্তি সেটের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি শক্তি সেটের মান বা পাওয়ার সেটের মান সর্বপ্রথম দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হবে। আর আমরা জানি যে কোনো সেটের উপসেট ফাঁকা সেট। এরপর প্রত্যেকটি উপাদান আমরা একবার করে নেব। 5 7 11, কমা অবশ্যই দিতে হবে, ভুল করলে হবে না, 13। এই উপাদানগুলো একবার করে নেওয়া হয়েছে। এরপরে আমরা দেখব প্রত্যেকটি উপাদান দুইবার করে। কি হবে? 5 7। ওই আমরা 5 টুকু বাদ দিয়ে 5 7 বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? 5 11। আবার আমরা 5 13 11 বাদ দিয়ে দিই। এইবার আমরা এই 5 কে বাদ দিয়ে দিই। 5 দ্বারা তো প্রত্যেকটিকে একবার করে নেওয়া হয়েছে, বাদ দিয়ে দিই। এখন আমরা লিখব 7 11। আবার 7 13। ওকে, এরপরে আমরা 7 বাদ দিয়ে দেব তোমাকে। কি হবে? 11 13। তারপরে কি আমরা দুটি করে নিয়েছি এবং 3টি করে নেব। 5 7 11। ওকে, তারপরে আমরা নেব 5 7 বাদ দিয়ে দিই, 5 11 13। ওকে, তারপরে আমরা 11ও বাদ দিয়ে দিই। কি হবে? 5 7 13। ওকে, এরপরে আমরা বাদ দিয়ে দেব সরাসরি। কি হবে? 7 11 13 হয়ে গেল। 3টা করে নেওয়া শেষ। এখন আমাদেরকে নিতে হবে 4টি করে। 5 7 11 13।
আর আমরা জানি সত্যি সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হয়। তাহলে আমরা লিখব এখানে বি এর উপাদান n সমান 4, 4টি। তাহলে বি এর শক্তি সেটের উপাদান সংখ্যা আমরা জানি এখানে গুনলে অবশ্যই 16টি। 16 যে কথা 2 পাওয়ার 4 একই কথা, 2 এর জায়গায় 2 আর 4 এর পরিবর্তে n কি হচ্ছে n। বলবো যে যা 2 পাওয়ার n যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এইটুকু হলে হয়ে যাবে। এবারে কুমিল্লা বোর্ড 2024 প্রথম উদ্দীপকটা দেওয়া আছে যে অন্যয় r = ক্রমজোড় xy x a সেটের উপাদান y a সেটের উপাদান। শর্তটুকু হচ্ছে যে x - y + 2 = 0, যেখানে এর মান -3 থেকে +1 পর্যন্ত। তারপরে 2 নম্বর উদ্দীপক f of x = 1 + x³ + x⁻6/x³ একটি উদ্দীপক। কোয়েশ্চন বা প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা বলবো যে দেওয়া আছে এ সেটটি এত থেকে এত পর্যন্ত। তারপরে আমাদেরকে যেটি দেখতে হবে যে বলতে হবে যে এ সেট এর উপাদান সমূহ পূর্ণ সংখ্যার সেট, যার উপাদান বা যা -3 থেকে ছোট নয় বা 3 এর সমান এবং +1 থেকে বড় নয় বা 1 এর সমান। অতএব a set = x belongs to পূর্ণ সংখ্যার সেট। ওকে, যেন x পূর্ণ, তাও বলতে পারি যে স্বাভাবিক পূর্ণ সংখ্যা এবং x এর মান -3 থেকে বড় বা 3 এর সমান, -3 এর সমান। আবার x এর মান থেকে 1 বড় বা 1 এর সমান। এইটুকু বললে হবে, এইটুকু আনসার এই পরিধির ভিতরে। ওকে, তারপরে আমাদেরকে আসতে হবে এই ক্ষয়ের মধ্যে। ক্ষয়ের মধ্যে কি দেওয়া আছে যে অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে
অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন আর নির্ণয় করো, মানে অন্যের ডোমেন নির্ণয় করো। তাহলে আমরা এর মধ্যে বলবো যে দেওয়া আছে আর ইকুয়াল টু এক্স ওয়াই ক্রমজোড় যেন এক্স এ সেটের উপাদান, ওয়াই তাও এ সেটের উপাদান। শর্ত কি? যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস টু ইকুয়াল টু 0। ওকে, তারপরে আমাদেরকে বলতে হবে যে এবং ওই এ ইকুয়াল টু -3 -2 -1 0 1। ওকে, এরপরে বলতে হবে যে ওই অন্যয় এর বর্ণিত শর্ত থেকে পাই। অন্যের বর্ণিত শর্ত থেকে পাই কি দেওয়া আছে? যে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, বা আমরা এটাকে লিখতে পারি যে মাইনাস ওয়াই এইটা প্লাস মাইনাস এক্স প্লাস 2 -2, তাহলে সবগুলা প্লাস হয়ে যাবে যদি উভয়পক্ষকে -1 দ্বারা গুণ করি। এইটুকুকে আমরা লিখতে পারি বা y ইকুয়াল টু এক্স প্লাস 2। ওকে, তারপরে আমরা কি বলবো যে এখানে x বিলংস টু a এর জন্য y ইকুয়াল টু এক্স প্লাস 2 এর মান নির্ণয় করি। তাহলে এক্স ওয়াই 1 2 3 4 5 6 ওখানে কয়টা আছে? 5টা আছে। ওকে, তাহলে আমরা এই জায়গায় এক্স এর মান -3 বসাবো, -3। তাহলে আমরা ওই জায়গায় y ইকুয়াল টু এক্স প্লাস 2, তো -3 বসাই, 2 বসাই, -1। ওকে, তারপরে আমরা বসাই -2 বসালে 0, -2 বসালে 0, -1 বসালে, যদি -1 বসাই তাহলে আসবে +1, যদি 0 বসাই তাহলে আসবে শুধুমাত্র 2, যদি 1 বসাই তাহলে আসবে 1 বসাই, তাহলে এখানে 1 বসালে আসবে 3 আসবে, 3 আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই y ইকুয়াল টু এক্স প্লাস 2 এর মান থেকে দেখতে পাচ্ছি যে ওই এ সেট থেকে যে যখন -3 বসাইছি তখন -1 পাইছি, তো -1 এ সেটের মধ্যে আছে। এরপরে যখন আমরা -2 বসিয়েছি তখন -0 পাচ্ছি, 0 এ সেটের মধ্যে আছে। যখন আমরা -1 বসাচ্ছি তখন 1 পাচ্ছি, তাও এ সেটের মধ্যে আছে। কিন্তু যখন 0 বসাচ্ছি তখন 2, এটা এ সেটের মধ্যে নেই, এবং যখন 1 বসাচ্ছি যে 3 পাচ্ছি, তাও এ সেটের মধ্যে নেই। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু 2 3 does not belong to a
কাজেই 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 0 2 1 3 এর সাথে অন্যয় তৈরি করে না, এর সাথে অন্যয় তৈরি করে না, এর সাথে অন্যয় তৈরি করে না। অতএব r equal to -3 1 -2 0 এবং -1 1 এইটুকু। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে বলবো যে ওই জায়গা একটু মুছে দেই, কোথায় ওই জায়গায় আমরা লিখব, এরপরে আমরা লিখব যে এই অন্যয়ের প্রথম উপাদানগুলো, এটা এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, ওই এক্সের উপাদান নিলে ডুম আর ইকুয়াল টু কি -3 -2 -1 -3 -2 -1। ওকে, এতটুকু পর্যন্ত ডুমেন। যদি রেঞ্জ বলতো, রেঞ্জ আর ইকুয়াল টু -1 0 1 -1 0 1, যতটুকু আমরা আমাদের মাঝে চেয়েছে যে প্রশ্নটি এতটুকু ডোমেন বার করার জন্য, এতটুকু হলে আনসার হয়ে যাবে। যদি পরীক্ষার মধ্যে চায় যে রেঞ্জ, তাহলে আমরা রেঞ্জও দেখিয়ে দেব। এখন কোথায় আসি, এই যে খ নম্বর প্রশ্ন আমরা নির্ণয় করেছি, এই খ নম্বর প্রশ্নটি 2024 2023 2022 2021 এরপরে 2016 17 বিভিন্ন বোর্ডের মধ্যে আমরা দেখেছি যে এই প্রশ্নটি বারবার কোনো না কোনো প্রক্রিয়ায় দিয়ে থাকে। যেমন বরিশাল বোর্ড 2024 এবং 23 মধ্যে এস অন্যয়, আটা অন্যয় দ্বারা এস, আর অন্যয় এইখানে আর দ্বারা, এখানে এস দ্বারা, সমস্যা নয়, অন্যয় ক্রমজোড় এক্স ইকুয়াল টু এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ। শর্ত কি একটু মুছে দেখাই, এটাই মুছিলাই, যে কি শর্ত দিয়েছে, এইটা কি যে 2x - y ইকুয়াল টু 2, এটা যদি হয় তাহলে এর থেকে আমরা অন্যয়, এই অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, হয়তো ডোমেন আর এবং রেঞ্জ আর, এই দুটি কথা বলেছে। তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি, -y ইকুয়াল টু -2x + 2, অতএব y ইকুয়াল টু 2x - 2। ওকে, তাহলে হুবহু খয়ের মতো আরেকটি প্রশ্ন দিয়েছে, এই সেম প্রশ্নটুকু কি যে y - x ইকুয়াল টু 1, তা দিয়েছে ঢাকা বোর্ড 2022। কোথায়, প্রথমটি দিয়েছে বরিশাল বোর্ড 23-24, এবং এইটুকু দিয়েছে, এই প্রশ্নটা আবার দিয়েছে ঢাকা বোর্ড 2022। তাহলে আমরা লিখতে পারি এটাকে, বা ওয়াই ইকুয়াল টু বামপক্ষে ওয়াই থাকবে, ডান পক্ষে এক্স থাকবে, এক্স থাকবে স্বাধীন চলক, ওয়াই থাকবে অধীন চলক। তাহলে আমরা বলবো যে এক্স + 1 এইটুকু। তাহলে খয়ের মতো সেম আকারে সেম ফরম্যাটে নির্ণয় করতে হবে। তারপরে আমরা দেখি কি, এটা গেল তো। তারপরে আমরা দেখি গ নম্বর প্রশ্ন আবার রাজশাহী বোর্ড 23 এসেছে, সেম এসেট mn, ওই জায়গায় দিয়েছে যে y ইকুয়াল টু 2x। তাহলে আমাদের এই সেটের মধ্যে বা এই অন্যয়ের মধ্যে যে কাজ করতে হবে,
এই এর মধ্যে সেম কাজ করতে হবে, শর্ত ভিন্ন, শর্তটা ভিন্ন। আবার দেখতে পাচ্ছি যে এটা এসেছে 2023, আবার কুমিল্লা বোর্ড 2023-এর মধ্যে এসেছে, দেখতে পাচ্ছি যে ওই y ইকুয়াল টু 2x প্লাস 3, সেম কাজ কয়ের মতন, সেম, একেবারে সেম, হয়তো শর্তটা ভিন্ন। কারণ এখানে বলেছে যে y এর মান হবে x এর মানের দ্বিগুণ, x এর মান যত বসবে তার সাথে 2 গুণ করে গুণফলের সাথে 3 যোগ করলে y এর সমান। তারপরে আমরা দেখতে পারি যে এটা তো শেষ, 7 নম্বরে দেখতে পারি যে দেওয়া আছে গ নম্বরে, এটাই বলেছে s ইকুয়াল টু a v, ক্রমজোড় যেন v x বিলংস টু v, y বিলংস টু v। শর্ত কি যে v ইকুয়াল টু a প্লাস 2, তাই এইটাকে আমরা ধরতে পারি, y এটাকে ধরতে পারি 2, তাহলে হয়ে যায়। তারপরে আমরা দেখব ওই প্রশ্নটা মনে হয় 2016 সালে কোন একটা বোর্ড এসেছে, আমি ভুলে গেছি। তারপর আমরা দেখি যে ওই 8 নম্বর গ, এই প্রশ্নটা এসেছে ময়মনসিংহ বোর্ড 2023-এ, সেম অন্যয় XY এর মধ্যে, মানে ক্রমজোড়ের মধ্যে কি যে x ইকুয়াল টু না y ইকুয়াল টু x মাইনাস 2, তাহলে এইটা যেমন উনিও তেমন, শুধু শর্ত সাপেক্ষে অন্যয়। ওকে, এটা ফিনিশ, মানে তোমরা এটা করে বাকি সব বোর্ডগুলো করতে পারবে একই নিয়মে। বা আমরা সাধারণ বইয়ের সেটের 2.2-এর উদাহরণ যদি আমরা 21 নাম্বার করতে পারি, কত নাম্বার? 21 নাম্বার করতে পারি, 21, এটার সমান সবগুলো এটা। তাহলে আমরা আসি এখন গয়ের মধ্যে কি দেখাও যে f of x স্কয়ার সমান f of x ইনভার্স 2, উদ্দীপক কি দেওয়া আছে, যে দেওয়া আছে যে f of x equal to 1 plus x cube plus x6, ওকে। নেক্সট, অতএব f of কি এই জায়গার মধ্যে কি বসাবো আমরা? শুধুমাত্র ওই জায়গায় x স্কয়ার। তাহলে আমরা ওই যে জায়গা পাবো, এই জায়গা, এই x এর জায়গায় আমরা কি বসাবো? x এর জায়গায় বসাবো আমরা x স্কয়ার। ওই যে x আছে, x এর জায়গায় x স্কয়ার, ওই যে x এর জায়গায় x স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ওই যে তিরিটা আমরা ওই 6, ওকে। তারপরে আমরা কি দেখব? আমরা এগুলোর ক্ষেত্রে দেখব যে সূচকের সূত্র আছে a পাওয়ার m, তার উপরে পাওয়ার n, তাহলে আমরা বলতে পারি mn, মানে যদি থাকে x পাওয়ার 2 গুণ 3, তাহলে আমরা লিখব 1 এর জায়গাতে 1, x এর জায়গাতে x, 3 দুগুণা 6, আর এটা লিখব x এর জায়গাতে x, 6 দুগুণ 12, এবং এটা কি কিউব আছে, কিউব x 3 দুগুণা 6, ওকে। এতটুকু হলো বাম পক্ষ। তাহলে আমরা এই ডান পক্ষে কি দেখব? যে ডান পক্ষে আমরা x ইনভার্স 2 এর মান বসাবো। তাহলে দেখি, অতএব f of x ইনভার্স 2
হয় যদি, তাহলে আমরা এই 1 এর জায়গায় 1, x এর জায়গায় x ইনভার্স 2 তার উপরে কিউব, তারপরে x এর জায়গায় x ইনভার্স 2 তার উপরে 6, x এর জায়গায় x ইনভার্স 2 তার উপরে কিউব, তাহলে আমরা 1 এইটাকে আমরা এই ফরম্যাটে পাবো না। x স্কোয়ার তারপরে কিউব 1/x স্কোয়ার তারপরে কিউব। এটা কিভাবে, যে আমরা জানি a ইনভার্স n সমান সূচকের সূত্র a পাওয়ার বা 1/a পাওয়ার n, এইভাবে। তারপরে এটা কি 1/x স্কোয়ার তারপরে কিউব। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 1 এর কিউব দিলে 1, 3 দুগুণা 6, 1 এর জায়গায় 1, 6 দুগুণা 12, 1। ওকে, কি হবে 3 দুগুণা 6। আমাদেরকে একটু মুছতে হবে যেহেতু বোর্ডে দেখা হচ্ছে না। ওইটুকু পরে আমাদেরকে দেখতে হবে ওইটুকু লসাগু নিতে হবে, যে 1 এর জায়গাতে 1 নো, যদি লসাগু নেই 1 এর নিচে 1, x পাওয়ার 6, x পাওয়ার 12, তাহলে হবে x পাওয়ার 12। এই তিনটার মধ্যে লসাগু নিলে তাহলে x পাওয়ার 12কে আমরা 1 দিয়ে ভাগ করবো, এইটা দিয়ে কী হবে x পাওয়ার 12 প্লাস আবার x পাওয়ার এই লসাগু 12কে x পাওয়ার 6 দিয়ে ভাগ করব, কি হবে x পাওয়ার 6 প্লাস আবার x পাওয়ার 12কে ভাগ করবে x পাওয়ার 12 দিয়ে, হবে 1 আর নিচ কি 1/x6। তারপরে আমাদের এই যে এইটাকে আমরা আবার লিখতে পারি যে x পাওয়ার 6, তাহলে 19 আর 19 চলে যাবেন। ওকে, হবে x পাওয়ার, তাহলে এটাকে সাজিয়ে লিখি 1 সামনে, x পাওয়ার 6, x পাওয়ার 12 আর নিচে হলো x পাওয়ার 6। আমরা দেখতে পাচ্ছি যে ওইটুকু যে মান ওইটুকুর একই মান। ওকে, তাহলে আমরা বলতে পারি কি যে f অফ x স্কোয়ার সমান f অফ x ইনভার্স 2 সমান কি দেখানো হলো। ওকে, এতটুকু মানে প্রথমে আমরা এইটুকু জায়গা দিতে হবে, এরপরে এতটুকু, এরপরে এতটুকু, এরপরে মানে এতটুকু আমরা নাম্বার 1 বসাই, এতটুকু 2 মানে নিচে যাব, এরপরে নাম্বার 3, এরপরে নাম্বার 4 নিচে করে যাব। এখন আমরা আসি যে ওই কি এই যে অঙ্ক যেটুকু করেছি গ নম্বর যে অঙ্ক, এই অঙ্কটুকু এসেছে এই জায়গাত x, এই জায়গাত m, আর কোনো পার্থক্য নেই। এই জায়গাত x, এই জায়গাত y, হ্যাঁ, এবং এই জায়গায় x, এই জায়গায় t। ওকে, এই সেম প্রশ্নটুকু বারবার এসেছে। আবার দেখো এই জায়গায় এসেছে x স্কোয়ার, এখানে এসেছে t স্কোয়ার, এখানে এসেছে x ইনভার্স 2, t ইনভার্স 2, এখানে এসেছে x স্কোয়ার, এখানে এসেছে p স্কোয়ার। মানে আমাদেরকে এই অঙ্কের ক্ষেত্রে আগে ডান পক্ষ,
এখানে করেছি পরে ডান পক্ষ, এটা বাম পক্ষ, এই ডান পক্ষটাকে বাম পক্ষ দিয়ে দিছে এবং বাম পক্ষটাকে ডান পক্ষ দিয়ে দিছে, যে কোনো এক সাইড করলে আগে হবে, কোনো ধরাবাধা নেই। এরপরে আমাদেরকে দেখতে হবে যে এখানে টি, এখানে এক্স, আবার এখানে দিয়েছে এক্স স্কোয়ার, এখানে দিয়েছে টি স্কোয়ার, এখানে দিয়েছে এক্স ইনভার্স টু, এক্স ইনভার্স টু যে কথা, আর 1/x স্কোয়ার এই কথা, এইটুকু যতটুকু এইখানে এতটুকু। সেম প্রশ্ন, এই প্রশ্নটা দিয়েছে রাজশাহী বোর্ড 2022, যশোর বোর্ড 2016, এই প্রশ্নটা আবার দিয়েছে বরিশাল বোর্ড 2022, এটা দিনাজপুর বোর্ড 2017। প্রশ্ন কার মতো? হুবহু কুমিল্লা বোর্ড 2024-এর গয়ের মতন। তোমরা যদি এই অঙ্কটুকু বুঝে থাকো, বা এই গ নম্বরের অঙ্কের মধ্যে ফাংশনের যে মানটুকু নির্ণয় করলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হয়, এই তিনটা অঙ্কের ক্ষেত্রে সেম, তাহলে তোমরা একটা খাতা কলম নিয়ে খুব ভালোভাবে এই অঙ্কগুলা করতে পারো। বা আমার এর আগের তিনটি লেকচার, যদিও প্রথম ক্লাসটি একটু এলোমেলো হয়ে গেছে, যে প্রথম ক্লাস এবং দ্বিতীয়টি তিনটা লেকচারের আগে আমি দিয়েছি, পাশাপাশি তোমরা পেয়ে যাবে আমার প্লেলিস্টে। ওইগুলার মধ্যে আমি প্রথমে উদাহরণ, বইয়ের প্রত্যেকটি নিয়ম, এরপরে 2.1, এরপরে 2.2 দিয়েছি। যদি তোমরা অনুশীলনীর অঙ্কগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বা সঠিকভাবে ঠান্ডা মাথায় অঙ্কটুকু করো, তাহলে তোমরা এই অঙ্কটুকু করবে এবং পারবে। কি জিগজাগ হয়ে গেছে, নেক্সট টাইম ইনশাল্লাহ সুন্দর করে লিখব। এবং আমার এইটুকুই প্রত্যাশা যে তোমরা 2025 সালের শিক্ষার্থীরা ঠান্ডা মাথায় পরীক্ষাটি দেও এবং রেজাল্টটুকু ভালো করো এবং ভবিষ্যতের দুয়ারটুকু তোমরা ব্রাইটনেস করো। 2024 সালের 22টা করোনার কারণে তারা বিপর্যস্ত হয়েছিল, তোমাদের ক্ষেত্রে এইটুকু যেন না হয় এবং লেখাপড়ার ক্ষেত্রে কোনো অবহেলা নয়, মা বাবার স্বপ্নকে বাস্তবায়ন করতে, নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে এই ভাইয়ার মতন পরিশ্রম খাটুনি আমাদেরকে দিতে হবে। যদি এখন দেই, তাহলে ইন ফিউচারে আমাদের কষ্ট কম করতে হবে। আর এখন যদি আমরা লেখাপড়ার মধ্যে গাফলতি বা হেলাধুলা করি, অবহেলা করি, তাহলে আমাদেরকে ইন ফিউচারে তারও চরম মূল্য দিতে হবে। আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্ট্রাগল করতে হবে। এই প্রতিযোগিতার বিশ্বে আমাদেরকে অবশ্যই বেহায়া পরিশ্রমী হতে হবে। অলসতা থাকলে চলবে না। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থাকো। আসসালামু আলাইকুম।